السلام عليكم ورحمة الله وبركاته। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 91 আয়াত থেকে 93 আয়াত পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم يأمركم به إيمانكم إن كنتم مؤمنين صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 91 নং আয়াত থেকে 93 নং আয়াত পর্যন্ত অনুবাদ করা হচ্ছে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়াইদা কিলা লাহুম, যখন ইহুদিদেরকে বলা হয়েছিল আমিনু বিমা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছে তার প্রতি তোমরা ঈমান আনো। ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, তখন তারা উত্তরে বলেছিল নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপর যে কিতাব নাজিল হয়েছে আমরা তার উপরে ঈমান আনি। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহ, এবং সেই কিতাব ব্যতীত অন্যান্য কিতাবকে তারা অস্বীকার করে। ওহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ যে কিতাবকে তারা অস্বীকার করে তা সত্য। ওয়া মুসাদ্দিকাল লিমা মাআহুম, এবং তাদের কাছে যে কিতাব রয়েছে তাকে সত্যায়ন করে। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি, তাহলে তোমরা কেন আল্লাহর নবীদেরকে হত্যা করলে, মিন ক্বাবলু ইতিপূর্বে, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিনই হয়ে থাকো। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ঈদা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। অতঃপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে ইহুদীদের বাছুর পূজার কথা উল্লেখ করতে গিয়ে বললেন ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি, এবং মূসা তোমাদের কাছে সুস্পষ্ট মুআজিজাসমূহ নিয়ে এসেছিলেন। সুম্মা ইত্তাখাযতুমুল ঈজলা মিন বা'দিহি, তবুও তোমরা তারপরে গোবৎস বা বাছুর বানিয়ে নিলে। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা তো ছিলে জালেম। ওয়াইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা, অতঃপর আল্লাহ তাআলা বলছেন এবং স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা, এবং তোমাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াসমাউ, যে তোমাদেরকে আমি যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং শ্রবণ করো। ক্বালু সামি'না ওয়া আসাইনা, তখন তারা বলেছিল সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং অমান্য করলাম। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ঈলা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে বাছুরের প্রতি ভালোবাসা তাদের অন্তরে প্রবিষ্ট করে দেয়া হয়েছিল। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পাক্কা মুমিনই হয়ে থাকো তাহলে তোমাদের ঈমান কতই না নিকৃষ্ট বস্তু তোমাদেরকে শিক্ষা দেয় বা আদেশ করে। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 91 আয়াত থেকে নিয়ে 93 নম্বর আয়াত পর্যন্ত। আয়াতের বিষয়বস্তু হলো তাওরাতের ব্যাপারে ইহুদিদের ভুল বিশ্বাস তাদের ঈমানের পথে ঢাল হয়ে দাঁড়ায়। মুসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাওরাতের ব্যাপারে ইহুদিদের বিশ্বাস হলো এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তার চেয়েও বড় কোনো নবী নেই। আল্লাহ তাআলা তার উপর তাওরাত নাজিল করেছেন। তাওরাত পরিবর্তনশীল নয়, এতে সংযোজন বা বিয়োজন করাও যায় না। এই বিশ্বাসের কারণে ইহুদিরা ইনজিল এবং কোরআনকে অস্বীকার করেছে। তারা বলে আমরা শুধু তাওরাত বিশ্বাস করি, এছাড়া অন্য কোনো কিতাব বিশ্বাস করি না। অথচ ইনজিল ছিল তাওরাতের একটি পরিশিষ্ট। তা তাওরাতকে সত্যায়ন করত এবং প্রয়োজন বোধে তাতে পরিবর্তনও করেছে। তা ছিল আল্লাহর সত্য কিতাব। এমনই হবে কোরআনে কারীম আল্লাহর সত্য কিতাব, তাওরাতের সত্যায়নকারী। কিন্তু তাওরাতের ব্যাপারে ইহুদিদের ভুল আকীদা ঈমানের পথে ঢাল হয়ে দাঁড়ায়। তাদের কথা হলো যে আমরা শুধু তাওরাতের প্রতি ঈমান আনবো, অন্যান্য কোনো গ্রন্থের প্রতি ঈমান আনবো না। ইহুদিদের এই উক্তি সুস্পষ্ট কুফর। সেই সাথে তাওরাত কেবলমাত্র আমাদের প্রতি নাজিল করা হয়েছে, তাদের এই উক্তিটা যা থেকে প্রতিহিংসা বোঝা যায়। এর পরিষ্কার অর্থ হলো এই যে অন্যান্য গ্রন্থ যেহেতু আমাদের প্রতি নাজিল করা হয় নাই, কাজে আমরা সেগুলোর প্রতি ঈমান আনবো না। আল্লাহ তাআলা 3 পন্থায় তাদের এই সমস্ত উক্তিকে খণ্ডন করেছেন। প্রথমত, অন্যান্য গ্রন্থের সত্যতা ও বাস্তবতা যখন অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, তখন সেগুলো অস্বীকার করার কোনো কারণ থাকতে পারে না। অবশ্য দলিলের মধ্যে কোনো আপত্তি থাকলে তারা তা উপস্থিত করে দূর করে দিতে পারত, অহেতুক অস্বীকারের কোনো অর্থ হয় না। দ্বিতীয়ত,
অন্যান্য গ্রন্থের মধ্যে একটি হচ্ছে কোরআন মাজিদ, যা তাওরাতেরও সত্যায়ন করে। সুতরাং কোরআন মাজিদকে অস্বীকার করা কেমন যেন তাওরাতকে অস্বীকার করা হয়ে পড়ে। তৃতীয়ত, সকল খোদাই গ্রন্থের মতেই পয়গম্বরদের হত্যা করা কুফর। ইহুদি সম্প্রদায়ের লোকেরা কয়েকজন পয়গম্বর হত্যা করেছে, অথচ তারা বিশেষভাবে তাওরাতের শিক্ষাই প্রচার করতেন। আবার তারা সেসব হত্যাকারীকে নিজেদের নেতা ও পুরোহিত মনে করত। এভাবে কি তারা তাওরাতের সাথে কুফরি করেনি? সুতরাং তাওরাতের প্রতি তাদের ঈমান আনার দাবি অসার প্রমাণিত হয়ে যায়। মোট কথা, কোন দিক দিয়েই তাদের কথা ও কাজে শুদ্ধ বা সামঞ্জস্যপূর্ণ নয়। পরবর্তী আয়াতে তারও কতিপয় যুক্তি দ্বারা ইহুদিদের দাবিকে খণ্ডন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইহুদিদের তিনটি কথা জিজ্ঞেস করুন। এক, তাওরাতের উপর তোমাদের বিশ্বাস থেকে থাকলে ইসরাঈলী নবীদেরকে, বিশেষ করে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাদেরকে হত্যা করলে কেন? তারা তো তোমাদের বিশ্বাস অনুযায়ী সত্য নবী ছিলেন। দ্বিতীয় হলো, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আনার জন্য তুর পর্বতে গমন করলেন, তখন তোমরা গোবাছুরকে মাবুদ বানালে কেন? এভাবে তোমরা কেন গজবকে ডেকে আনলে? তাওরাত অপেক্ষায় থাকা কি এটাই দাবি ছিল যে তাওরাত আনতে যাবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা মূর্তি পূজা করবে? তৃতীয়ত, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নিয়ে এলেন, তখন তোমরা তা গ্রহণ করতে অস্বীকৃতি গোপন করেছিলে কেন? এমনকি এর উপর শক্ত হাতে আমল করতে তুর পর্বতের একাংশ তোমাদের মাথার উপর ঝুলিয়ে অঙ্গীকার নিতে হলো। অথবা তোমরা জবান দ্বারা তো হ্যাঁ বললে, কিন্তু অন্তর দ্বারা না বললে। এমনই ভাবে তোমরা মুনাফিকি সুলভ অঙ্গীকার করেছিলে। এ কথা কি তাওরাতের প্রতি বিশ্বাস স্থাপন? মূলত এগুলো তোমাদের মুনাফিকি সুলভ আচরণ। অঙ্গীকারের তথ্য কথা ছিল এই যে, অতীতের কুফরের কারণে গোবছরের মোহাব্বত তোমাদের অন্তরে সংযুক্ত হয়েছিল, তা কোনোভাবেই বের হয় নাই। সুতরাং কতই না মন্দ সেই সব কথা যার নির্দেশ তোমাদের তাওরাতের প্রতি ঈমান তোমাদেরকে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।